মানে ইউ লুক ব্যাক অন রিনাস, সেভারাল রিনাস দ্যাট হ্যাভ এমার্জড ডাউন দ্য রোড। এই যে রিনা, সর্বশেষ রিনা, এ কি সবচেয়ে বিপন্ন এই চারপাশের সমাজ, জীবন, সব রাজনীতি সব কিছু দেখে বদলে যাওয়া দেখে? সব মানুষই একটা বয়সে এসে আমার মনে হয় যে তাদের চারপাশটা দেখে বীতশ্রদ্ধ লাগে। অনেকেরই হয়েছে, এটা মানিক কাকারও হয়েছে, যে জন্য শেষের দিকে উনি ব্ল্যাক মানি নিয়ে অত ছবিতে অনেক কিছু ছিল যেগুলোর কথা উনি ভাবতে পারতেন না। ওদের ছোটোবেলায় যেভাবে দেশটাকে স্বাধীন হতে দেখে একটা মানুষ তার চোখে স্বপ্ন, নতুন স্বাধীন দেশের স্বপ্ন, সেইভাবে এগিয়েছিলেন। দেশটা তো সেদিকে গেল না। আমি অবশ্য সেরকম স্বপ্ন নিয়ে এগোইনি, কারণ তৃণমূল যখন এসেছিল তখন আমার মনে ছিল এরা কতটা পারবে, কতটা শাসনের ব্যবস্থাটা জানে, কি বৃত্তান্ত, সেগুলোও আমি জানতাম না। আমার আপত্তিটা ছিল আগের সরকারের একটা কমপ্লেসেন্সি এসে গিয়েছিল, তাদের একেবারে অসম্ভব, তার কতগুলো জিনিস ভীষণ খারাপ ছিল, সেগুলো সম্বন্ধে আপত্তি জানানো আমার মনে হয়েছিল কর্তব্য, সেটা জানিয়েছিলাম। এবং আমি একা নই, অম্লান দত্ত, শঙ্খ ঘোষ, ঋতুপর্ণ ঘোষ, আমি, মহাশ্বেতা দেবী, জয় গোস্বামী, অনেকে তারপরে মানে জয় তো একদম শেষই হয়ে গেল তাতে, কিন্তু আমি, কৌশিক সেন, আমরা কেউ কেউ ছিলাম যারা কোনো সময় ওর আউটরাইট সাপোর্ট কাউকে দিইনি। আমরা দূর থেকে দেখেছি আমরা আমাদের নাগরিক অধিকার, যেটা ডেমোক্রেটিক গণতান্ত্রিক অধিকার, সেই অধিকারের ফলে আমাদের অধিকার আছে প্রতিবাদ করার, এই অন্যায়ের বিরুদ্ধে আমরা সেটা করেছি।